আপনি যদি সুস্থ থাকতে না পারেন, আপনি যতই ধনী হন, যত টাকার মালিক হন, যতই বড় চাকরি করেন, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। সারাক্ষণ করে টেনশনে আপনাকে থাকতে হবে। ওনাদের বলেছি এরকম কর্মকাণ্ডে বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে ওনাদের রাজি আছি। আমরা চাই বগুড়ার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। কাছ থেকে অনেক কিছু জেনেছেন। যেমন আজকে এই সেমিনারের মূল উদ্দেশ্য কি, আপনারা যারা জনসাধারণ তাদেরকে সচেতন করা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তার মানে রোগ হওয়ার আগেই রোগ ঠেকানো। 5 জন ডায়াবেটিসের পেশেন্ট, 5 জনের প্রেসক্রিপশনটা 5 রকম হতে পারে। ওই যে বলেছি শরীরের তার ডিসফাংশনের উপর ডিপেন্ড করে তার কি কি রোগ হবে। শরীরের তার ওভারঅল ব্যালেন্সে নিয়ে আসতে পারলেই তখন তার রোগগুলো ভালো হবে। এই জন্য রোগীটাকে চিকিৎসা করাটা জরুরি। তার সিমটমকে চিকিৎসা করতে হয়, কিন্তু মূলত রোগীটাকে চিকিৎসা করতে হয়। সেখানে আমাদের কাজ, সেখানে আমরা বলি যে সমন্বিত আমরা চিকিৎসার কথা বলি। তাহলে শরীর 3টে সায়েন্স ফলো করে। শরীর কনস্ট্যান্টলি রিজেনারেট হয়, একটা ইকোসিস্টেম ফলো করে, এবং ইন্টিগ্রেটেড পদ্ধতিতে বডিকে তার পুষ্টিটাকে রিস্টোর করার মাধ্যমেই একটা মানুষ সুস্থতার পথে আসতে পারে। এনজাইম মানে কি, আমাদের শরীরে 5000 মিনিমাম 5000 এনজাইম কাজ করে একটা খাবার খাওয়ার পরে। এনজাইম কোথেকে আসে? এগুলো কিছু অর্গান তৈরি করে, কিছু ব্যাকটেরিয়া তৈরি করে। এবং যদি ব্যাকটেরিয়াগুলো উইক হয়ে যায় বা অর্গানগুলো এনজাইম তৈরি করতে না পারে, তখন আর আমার খাবারটা হজম হয় না। খাবারটা হজম না হলেই সমস্যা শুরু। খাবারটা হজম না হলেই গ্যাস তৈরি হবে, পায়খানা কষা হবে, আপনার ঘুম হবে না, এনার্জি পাবেন না। খাবার খাবেন এনার্জির জন্য, উল্টা আরো ফ্যাটিক টায়ার্ড ফিল করছেন। তার সমাধানটা কোথায়? এমন খাবার খাবেন না যেটা আপনার হজম হয় না। আপনার কি মনে হয় সিঙ্গারা, চমোসা, পরোটা খেলে আপনার খাবার হজম হবে? এ তো খাবার না, এটা মানুষের তৈরি খাবার। এগুলো বিকল হর্টিকল সালাদ খান, সবজি খান, সাগরের মাছ খান, প্রাকৃতিক চিকেন খান, এটা তো হজম হবে। এটা কারণ বডির মধ্যে সে এনজাইমটা আছে যেগুলো হজম করার মতো। স্পেশালি মডার্ন সায়েন্সের যে একটা মডার্ন ডিসকভারি, সেটা হচ্ছে যে ফাংশনাল মেডিসিন, ন্যাচারাল মেডিসিন। অনেকে মনে ন্যাচারাল মেডিসিন মানে একটু আদা চা, একটু ভিটামিন খেলে হয়ে যাবে, ওটা এরকম না। এটা একটা হিউজ সায়েন্স। আমেরিকাতে ন্যাচারাল মেডিসিন কনভেনশনের পাশাপাশি আলাদা মেডিকেল, আলাদা ইউনিভার্সিটি, আলাদা হসপিটাল, আলাদা ক্লিনিক্যাল সিস্টেম। এই দেশে সবাই প্রাকৃতিক চিকিৎসা, সবাই লাইফস্টাইল। ইট ইজ নট সো সিম্পল। এটা এমন না যে শুধুমাত্র আমরা মানে ভাত কম খেতে বলি, একটু কিছু ভাইটামিন দেই, সুস্থ হয়ে যাবে, এটা এরকম না। একটা ইন্টিগ্রেটেড সিস্টেমকে আমরা ফলো করি। ফাস্টিং যখন করবেন শুধুমাত্র উপহার থাকবেন না, ঠিক ফাস্টিং করার সময় আপনারা ক্লিন করবেন। সেই ক্লিনসটা কি? সেই ক্লিনসটা হচ্ছে কিছু ডিটক্সিং খাবারের অভিযোগ করতেন। আচ্ছা, সায়েন্স দেখাচ্ছে যে এগুলোর মধ্যে এমন কিছু প্রপার্টি আছে, যেমন ঘুম থেকে উঠে আপনারা একটু বেকিং সোডা এবং অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে খেয়ে ফেলবেন। তাহলে আমাদের পেটের যে পিএইচ মেনটেন করলে আমাদের হজমটা ভালো হবে এবং পায়খানাটা ভালোভাবে সহজে বেরোবে, ওটা মেনটেন হবে। সকালে বাফার করলেন, লেবুর পানি খেলেন, ইসুবলে বসি খেলেন। অ্যালোভেরা সো পাওয়ারফুল। অ্যালোভেরাতে আমাদের শরীরের প্রয়োজনীয় টপ 6টা যে এনজাইম, ওই 6টাই আছে অ্যালোভেরার মধ্যে, যেটা আমাদের সমস্ত মানে হজম না হওয়া বা টক্সিনকে দ্রুত ক্লিন করে ফেলতে পারে। আপনার গাট লেয়ার যখন স্ট্রং হবে, পেট যখন স্ট্রং হবে, আপনার কোনো রোগ থাকবে না। ইন জেনারেল সুস্থতা মানে হচ্ছে আমাদের প্রপার ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলি, যেটা আমি এখন বলছি। 3 নম্বর হচ্ছে সাপ্লিমেন্ট। যখন আমরা অসুস্থ হই, শরীরের নিউট্রিশনাল বিশাল ডেফিসিয়েন্সিতে ভোগে, ওই ডেফিসিয়েন্সি পুরো করার জন্য আজকে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে শরীরকে হিলিং করা যায়।